আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ সবাই? ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। কি খবর, সবাই ভালো আছো? অনেকদিন পর জি স্যার, সাক্ষাৎ আমাদের মাঝে, 2 জি সপ্তাহ স্যার। চলে গেছে। আমাদের মিড ব্রেক গেল, লাস্ট উইকে তো কোনো ক্লাসও হয়নি, মানে মিটিং হয়নি আর কি। 2টা রেকর্ডেড ভিডিও ছিল। জি স্যার। কি অবস্থা, সবাই ভালো আছো, সুস্থ আছো? জি স্যার। স্যার কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে স্যার আমি মানে আপলোড করার হয়তো বেশ কয়েক কিছুদিন পর দিন, সেটা কি প্রেজেন্ট কাউন্ট হবে নাকি স্যার কাউন্ট হবে না? কাউন্ট হবে, কাউন্ট হবে না কেন? এই যে আজকে ক্লাস ডিসকাশন ক্লাসের আগ পর্যন্ত যে কোনো টাইমে তুমি দেখলেই ওটা কাউন্ট করবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, আপনাদের কালকে তো একটা কুইজ আছে, সবাই তো জানেন নিশ্চয়ই। জি স্যার। সিআর বলেছিল স্যার সিলেবাস কি ওটা? সিলেবাস এই যে আমাদের রিলেশনস 3.1 টপিক তো রিলেশনের টপিক সি পর্যন্ত আর কি, প্রপার্টিজ অফ বাইনারি রিলেশন, মানে ট্রানজিটিভ প্রপার্টি পর্যন্ত আর কি, বুঝছো? আচ্ছা স্যার, কালকের পরীক্ষার আগে একটু সিমেট্রিক তারপর হচ্ছে অ্যান্টি সিমেট্রিক এসব ভাবে চারটা ইয়াটা একটু দেখাই দিবেন আবার। আচ্ছা, তোমাদেরকে আমি বলছিলাম যে বই পড়লে একটু ক্লিয়ার হবে। বই কি গোত্র করছিলে বইয়ে? না স্যার, বই পড়া হয়নি। আমি তো মেনশন করে দিয়েছিলাম যে এত নাম্বার পেজ থেকে এত নাম্বার পেজ পর্যন্ত একটু কভার করো, দেখে তাহলে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা স্যার। আচ্ছা, এত চিন্তা করার কিছু নাই, আমি একটু তোমাদের জাস্ট একটু বলে দিচ্ছি। সিমেট্রিক, নট সিমেট্রিক, এন্টিসিমেট্রিক আর নট এন্টিসিমেট্রিক, এই চারটা নিয়ে মনে হয় তোমাদের একটু কনফিউশন। তো এখানে তো কিছু ফর্মাল ডেফিনেশন দেখছি না আমরা, ওটার অপোজিটটা হচ্ছে ওর অপোজিট সিনারিও আর কি। নট সিমেট্রিক যেমন কি সিমেট্রিক এর অপোজিট সিনারিও। এন্টিসিমেট্রিক ছিল যেটা একটা প্রপার্টি হোল্ড করতে হবে, সেই প্রপার্টিটা ব্রেক করলে সেটা হচ্ছে নট এন্টিসিমেট্রিক, এরকম আর কি। তো এখানে আবার কিছু জিনিস আছে, কিছু কিছু রিলেশন দেখবা যে আবার মানে দুইটা ক্যাটাগরিতেই ফুলফিল করে। তো এইসব নিয়ে হয়তো কনফিউশন, বাট আমি মনে হয় তোমরা একটু বইটা পড়ো, ওই জাস্ট ওই টপিক গুলো একটু গো থ্রু করলে আর একটু ক্লিয়ার হবে। আর না হলে আমি তো আছি। স্যার আর এই সিলেবাসটা রিলেটেড কত মানে দূর স্যার? ট্রানজিটিভ প্রপার্টি পর্যন্ত, যে প্রপার্টিজ তার ট্রানজিটিভিটি প্রপার্টি পর্যন্ত। রিলেশনের টপিক সি পর্যন্ত, তাই না? হ্যাঁ, রিলেশনের সি পর্যন্ত। 3.1 থেকে থাকবে নাকি স্যার প্রুফ থেকে থাকবে, মানে ফার্স্ট কুইজের পর থেকে থাকবে? প্রুফ থেকে থাকবে, প্রুফ থেকে থাকবে, কুইজ 1 এর পর থেকে। প্রুফ থেকে? আচ্ছা বুঝছো? কুইজ 1 এ কোন পর্যন্ত ছিল? 1.2 পর্যন্ত ছিল না? ইয়েস স্যার। 1.3 তো প্রুফ, তাই না? ইয়েস স্যার। এখান থেকে থাকবে। স্যার আপনি সেলফ স্টাডি বলতে কিছু প্রপার্টিজ দিছিলেন স্যার, ওগুলা কি থাকবে? ইনক্লুডেড না, ওগুলো ইনক্লুডেড না। আচ্ছা স্যার, নট সিমেট্রিক Self-study প্রপার্টির included না। এক্সাম্পলটা আসলে স্যার ম্যাচ করতেছে না দেখলাম স্যার। মানে নট সিমেট্রিক আর সিমেট্রিক তো অ্যান্টি সিমেট্রিক তো স্যার এক হয়ে যাইতেছে স্যার। সরি, অ্যান্টি সিমেট্রিক। হ্যাঁ স্যার, এই প্রবলেমটা হচ্ছে স্যার। আরেকবার বলো তো কি হচ্ছে? নট সিমেট্রিক আর অ্যান্টি সিমেট্রিক এক হয়ে যাচ্ছে? না না স্যার, এটা হচ্ছে নট অ্যান্টি সিমেট্রিক আর হচ্ছে স্যার অ্যান্টি সিমেট্রিক স্যার। মানে একটা এক্সাম্পল দিয়েছিলেন স্যার, ওইখানে কথা বলতেছিলাম। ওখানে হচ্ছে ডোমেইনের উপর ডিপেন্ড করে। মানে স্যার এ ইমপ্লাইজ বি, আবার হচ্ছে স্যার এ নট ইমপ্লাইজ বি, এরকম কিছু ছিল না স্যার নাকি? স্যার আমি কি স্ক্রিন শেয়ার দিব স্যার? হোল্ড করো, হ্যাঁ স্ক্রিনশট দিতে পারো স্যার। জাস্ট আ মিনিট স্যার। শিওর। তোমাদের কালকে কুইজটা 7টার সময় স্টার্ট হবে। মাগরিবের পর 7টা থেকে স্টার্ট করবো। 5 মিনিট আগে হয়তো বা কোশ্চেন দিয়ে দিব। কোশ্চেন এখনো প্রিপেয়ার করি না এভাবে। তো আমার
তোমরা ক্লাসরুমে কোশ্চেন পাবে নাকি মেলে কোশ্চেন পাবে, এটা মানে মেলে দেখো, চেক করো। মেলে কোশ্চেন দিব সবাইকে, ক্লাসরুমে দিব না। ওকে, তাহলে স্যার screen দেখতে সাবমিট দিব পাচ্ছেন? কোথায়? সাবমিট তো থ্রেড ওপেন করে দেবো ক্লাসরুমেই, স্যার ক্লাসরুমে দিয়ে দেন স্যার। গুগল ফর্মে দিতে পারি, গুগল ফর্মে দিব, তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমার লেট করছো নাকি কি করছো। তাহলে লেট করবা না। গুগল ক্লাসরুমে দিলে তাহলে দেখা যাবে 1-2 মিনিটের একটা লেট করলেও তেমন একটা গায়ে লাগে না, কিন্তু যখন সাবমিট করতে হবে না তখন গায়ে লাগবে ব্যাপারটা। স্যার সময় কতক্ষণ থাকবে? সময় যে 20 বা 30 মিনিট থাকবে কুইজের জন্য, কোশ্চেনের উপর ডিপেন্ড করে টাইমটা মানে টাইম দিব। 20-30 মিনিটের কুইজ টাইম, আর হচ্ছে তোমার আপলোড টাইম প্লাস কোশ্চেন ডাউনলোড, মানে সবকিছু মিলে আরো হয়তো এক্সট্রা 15 মিনিট। তো ওই বেসিসে 35 বা 45 মিনিটস এর মতো টাইম পাবা। স্যার ক্লাসরুমে সাবমিট করলে মানে কতক্ষণ লেট করেছি ওটা কি শো করে না? হ্যাঁ, টার্ন দিন লেট দেখায়, প্লাস মানে স্যার মিনিট দেখায় না? 1 মিনিট হ্যাঁ দেখায় দেখায় স্যার দেখায়। তাহলে ক্লাসরুমে সাবমিটের অপশনটা করলে ভালো হয়, কারণ ফর্মটা রিফ্রেশ হয় বেশি অনেক সময় লাস্ট মোমেন্টে। হ্যাঁ স্যার ফর্মে প্রবলেম করে। সেমিস্টার ফাইনাল দিয়ে আসতে হবে, এটা একটা নরমাল কুইজ। 60 মার্কস কোথায়, একটা কুইজে কত ওয়েট? ধরো 10 তাহলে মার্কস ধরো। সাবমিশনটা স্যার 20 মিনিট করা যাবে সাবমিশন টাইমটা, কারণ আমাদেরকে ল্যাপটপে নিয়ে আমি সাবমিট দেই তো। ল্যাপটপে নিয়ে কেন সাবমিট দিবা? গুগল ফর্মে তুমি- ফোনের সমস্যা করে মাঝে মাঝে, ডাইরেক্ট নেওয়া যায় না। ক্লাউডে আপলোড করবা। ক্লাউডে মানে কি, ড্রাইভে আপলোড করবা। স্যার Drive ড্রাইভে থেকে টাইম drive-এ নেয় স্যার, প্রচুর টাইম নেয়। আরে ভাই, আচ্ছা, 2-3 সমস্যাটা হয় কি? 2-3 পেজ একটা স্ক্যান করবা, 2-3 পেজে স্ক্যান করে একটা পিডিএফ ফাইল জেনারেট করবা। সেই পিডিএফটা তোমার ড্রাইভে আপলোড করবা, ড্রাইভ থেকে ওটাকে ডিটেক্ট করা দিবা তোমার হচ্ছে কি ফর্মে। এই স্যার তো প্রবলেমটা এই হয় কাজটা স্যার করতে কতক্ষণ ড্রাইভে লাগে? আপলোড স্পিড কম থাকে স্যার। স্যার তো স্যার ড্রাইভে submission আপলোড time টা স্পিড অনেক কম দিলে থাকে। খুবই ভালো হয় স্যার। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। স্যার সাইমুম। স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার এখানে আপনি স্যার হচ্ছে লাস্টে লিখছিলেন যে হাসিনা আর করিম স্যার, হ্যাঁ এইটাই তো এক্সাম্পল ছিল নাকি স্যার নট সিমেট্রিক এর? মানে এটা তো জাস্ট একটা সিঙ্গেল এক্সাম্পল দেখাচ্ছিলাম এই কেসের জন্য। হ্যাঁ, যে বাট স্যার সেটা এই possible। এক্সাম্পলটা তো স্যার এইটার সাথে যায়, উপরেরটার সাথে যায়, যে উপরের একটা কন্ডিশন ফার্স্টেরটা ম্যাচ করলেও সেকেন্ডটা হচ্ছে নট দিয়ে ম্যাচ করতেছে। তো স্যার এটা নট অ্যান্টিসিমেট্রিক এর ভিতরে কিভাবে আসবে? মানে স্যার হাসিনা আর করিম, করিম আর নট আর হাসিনা, যেটা আর মানে হচ্ছে ইজ আ সিস্টার অফ। তো স্যার এইটা তো স্যার এই উপরেরটার সাথে যায় না, মানে 5 লেস দেন 7, 7 নট লেস দেন 5। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ অ্যান্টিসিমেট্রিক প্রপার্টির সাথেও তো যাচ্ছে ব্যাপারটা, তাই তো? নট অ্যান্টিসিমেট্রিক তাহলে কেন হলো? জি স্যার। অ্যান্টিসিমেট্রিকের যে ফর্মাল ডেফিনেশনটা তো খেয়াল আছে, ওই যে উপরেই দেখতে পাচ্ছ, এই যে পেজটা দেখাচ্ছ তুমি স্ক্রিন শেয়ার করে, এখানে উপরেই লেখা আছে AB belongs to R implies that BA not belongs to R। এখানে AP হতে হবে কি ডিস্টিংক্ট এলিমেন্ট। জি স্যার। আচ্ছা, তোমাদের এই যে প্রপার্টি গুলো নিয়ে আবার একদিন আরেকবার বসে আরেকটা সিটিং করব। তোমাদের এই কিছু কনফিউশন আছে বুঝতে পারতেছি, আমিও মার্ক করে রাখতেছি। আমি এগুলো নিয়ে একটু ফার্দার স্টাডি করে তোমাদের আলাদা কোনো একদিন এইসব নিয়ে ডিসকাস স্যার করবো, ঠিক আছে? তাহলে স্যার সিলেবাস একটু শর্ট করেন স্যার। সিলেবাস না, হ্যাঁ ঠিক আছে, তাহলে সিলেবাস শর্ট মানে এরকম কনফিউজ কিছু দিব না। সিলেবাস থাকলো, প্রপার্টি পর্যন্তই থাকলো, কিন্তু কনফিউশন ক্রিয়েট করবে এমন কিছু দিব না। ওকে, একদম আচ্ছা স্যার,
মানে একদম লোয়েস্ট লেভেল নলেজ যতটুকু দরকার তোমার প্রপার্টিজ গুলো নিয়ে আর কি, রিলেশন প্রপার্টি, এর বাইরে তেমন কিছু দিব না। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলেন। আমাদের আচ্ছা সমস্যা নাই, তোমরা তো সি রাখ পর্যন্ত, বি পর্যন্তই রাখো, যে রিপ্রেজেন্টেশন, বুঝছো, রিপ্রেজেন্টেশন অফ বাইনারি রিলেশন পর্যন্ত থাকবে। আচ্ছা স্যার, প্রপার্টিজ বাদ। সাইমন, তোমার কাছে একটা দায়িত্ব দিচ্ছে, তুমি একটু এ সেকশনকে ইনফর্ম করে দিবা যে প্রপার্টিজ অফ রিলেশন বাদ থাকলো, সি বাদ, বি পর্যন্ত। ওকে? আচ্ছা স্যার। আচ্ছা স্যার, আমাদের পুরোপুরি এই সেমিস্টার সিলেবাসটা শেষ হতে আর কতদিন লাগতে পারে? এটা তো একটা টাফ কোশ্চেন করলা তুমি। মানে কি আগে আগে শেষ করে দিলে ভালো এমন কিছু বলতে চাচ্ছ, নাকি শেষ হবে না এমন কিছু বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি যে শেষে আমরা রিভিশন দেওয়ার সুযোগ পাবো নাকি? আমাদের লেকচার প্ল্যান যেভাবে দিছিলাম তোমাদের যে কোর্স আউটলাইনে, তাতে তো লাস্ট উইকটা ছিল যে রিভিশনের জন্য রেখে দেয়া। তো ওই হিসাবে আমরা এখন কোন স্টেজে আছি সেটার উপরেও অবশ্যই ডিপেন্ড করতেছে, বা আমরা ফুল সিলেবাস একদম 100% কমপ্লিট করতে পারবো কিনা সেটারও মানে আনসার্টেনিটি আছে। তো দেখা যাক, নিশ্চয়ই তোমাদের টাইম দিব, মানে রিভিশনের জন্য টাইম দিব। প্রবলেম থাকলে সেগুলো নিয়ে ডিসকাস করবো, রিভিউ ক্লাস নিব, অবশ্যই নিব। আচ্ছা স্যার। এটা নিয়ে টেনশন করো না। আচ্ছা স্যার। কিন্তু রিভিউ ক্লাসে হয় কি, আমি যেটা যে পার্সোনাল এক্সপিরিয়েন্স 5 বছরের, রিভিউ ক্লাস গুলোতে হয় কি একদম চুপচাপ বসে থাকি, কোনো প্রবলেম থাকে না, কিছু থাকে না, কারণ পিএল এর মধ্যে থেকে প্রবলেম গুলো আমরা সর্ট আউট করি। পিএল এর মধ্যেও এটা ডিপেন্ড করে হচ্ছে কোন এক্সামের উপর ডিপেন্ড করে। তোমার যদি মানে বুঝতেই তো পারছো, 5টা সাবজেক্টের মধ্যে তুমি আগে হিসাব করবা যে কোনটা মোস্ট কমপ্লিকেটেড ওয়ান, সেটাকে আগে প্রিপেয়ার করে নিবা, বা কতদিন গ্যাপ আছে তোমার দুইটা এক্সামের মাঝে, একটা এক্সামের আগে, এগুলোর উপর ডিপেন্ড করে। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে তোমাদের যে প্রবলেম বা রিভিউ ক্লাসগুলোতে কোনো প্রবলেমই থাকে না, খুব হাতে গোনা একটা দুইটা যে থাকেই না এমন না, বাট এক্সপেকটেশন ফুলফিল করে না আর কি। আচ্ছা স্যার। তুমি যদি সর্ট আউট করে রাখতে পারো ভালো, সবার জন্যই ভালো। তোমার কোর্স মানে ওরাও বুঝে যাচ্ছে। জি স্যার। ওইরকম চিন্তা করো না, 2-3টা ক্লাস রিভিউ ক্লাস থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার। আচ্ছা তাহলে আজকে টপিকে ফেরত আসি। তো যেটা বলছিলাম, আগামীকাল 7টার সময় তোমাদের কুইজ স্টার্ট হবে। তোমরা মেইল চেক করো, মেইল 7টার কিছুক্ষণ আগেই তোমাদের কোশ্চেনটা পেয়ে যাবে। স্যার ক্লাসরুমে আপলোড দিয়ে দিন স্যার, আমাদের জন্য ভালো হয় স্যার। ক্লাসরুমে তো তোমাদের থ্রেড ওপেন করবে তো সাবমিশনের জন্য, কিন্তু ক্লাসরুমে তোমাদের কোশ্চেনটা দিব না আমি, ইন্ডিভিজুয়াল কোশ্চেন হচ্ছে, বুঝছো? ওইরকম আগের বার যেমন ওই যে মড করতে গিয়ে কি একটা প্রবলেমে পড়লে, ওইরকম যেন প্রবলেম ক্রিয়েট না হয়, দ্যাটস ওয়াই। স্যার প্রশ্নই আলাদা হবে? আচ্ছা স্যার। যার কোশ্চেন তার কাছে সেন্ড হবে তোমার স্যার। কাছে যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনটা তুমি অ্যানসার করবা। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। বুঝছো, তোমার কাছে 2-3টা কোশ্চেন যাবে না, যে তোমাদের কাছ থেকে আবার 2-3টার মধ্যে তোমাকে আবার ইন্টেলিজেন্টলি হচ্ছে কি সিলেক্ট করতে হবে যে আমার এইটা, এরকম কিছু না। তোমার কাছে যেটা যাবে সেটাই তুমি অ্যানসার করবা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে আজকে যে টপিকের উপর ডিসকাশন ছিল, লাস্ট 2টা রেকর্ডেড ভিডিও, তার তোমাদের, হ্যাঁ আমি দেখছি তোমাদের গুগল ফর্মে কিছু জিনিস দিছো, প্রবলেম ইফ এনি ফিল্ডে সাবমিট করছো। যেমন আমি বলতে পারি যে ফার্স্ট ভিডিওর ক্ষেত্রে যদি আমরা আসি, ফার্স্ট ভিডিও ছিল ইসের উপর, রিলেশনের লাস্ট টপিক ছিল আমাদের। রিলেশনের লাস্ট টপিক ছিল যে ইকুইভ্যালেন্স রিলেশন আর ইকুইভ্যালেন্স ক্লাসেস এর উপর। মানে আমাদের সেকেন্ড লাস্ট যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটা ছিল ইকুইভ্যালেন্স রিলেশন আর ইকুইভ্যালেন্স ক্লাসেস এর উপর। তো এখানে আমার মনে হয় না তেমন একটা প্রবলেম আছে কারো, বাট কয়েকজন কিছু টপিক মেনশন করছে, বিশেষ করে লাস্ট পেজে আই থিঙ্ক একটু প্রবলেম হচ্ছে তোমাদের বুঝতে। লাস্ট পেজ ছিল যে কিছু টার্মিনোলজি ছিল, ইকুইভ্যালেন্স ক্লাস প্রপার্টি গুলো ছিল,
তারপরে কি বলা হচ্ছে এ বিলংস টু এআই এরকম টাইপের কিছু জিনিস ছিল, তাই না? জি স্যার। তো এখানে তোমার যে প্রপার্টি গুলো ইকুইভ্যালেন্স ক্লাসেস এর প্রপার্টি, আচ্ছা একটু ওয়েট করো দেখি আমি। স্যার আরেকটা ব্যাপারে একটু কনফিউশন ছিল স্যার। ওই যে সাম প্রপার্টিজ বলছিলেন, আচ্ছা এটা তো রেঞ্জের ক্ষেত্রে। হ্যাঁ, ওই টপিকের উপর কি প্রবলেম ছিল আর বলো। স্যার ওই টপিক না স্যার, মানে স্যার আমাদের তো স্যার 3টা অ্যাসেসমেন্ট নেওয়ার কথা না স্যার? হ্যাঁ, তিনটা assessment এর কথা। মানে স্যার আমাদের জাভা স্যার থিওরিতেও স্যার একটা অ্যাসাইনমেন্ট আর মেবি স্যার 2টা কুইজ নেবে প্রবাবলি, একটা নিচে আর কি আরেকটা বাকি আছে। তো স্যার আপনি মানে অনেক আগেই তো স্যার নিয়ে নিচ্ছেন বলতে গেলে আর কি। কি বলো, তিনটা assessment। 8 উইকেট 9 উইক রানিং, 9 উইকে গিয়ে সেকেন্ড কুইজ দিচ্ছে, তাহলে এটা কিভাবে আগায় হয়ে গেলাম? আমি তো মানে মনে স্যার হয় আর কি এটা পিছিয়ে থার্ড আছি। কুইজ কি নেবেন স্যার আপনি আবার? হ্যাঁ অবশ্যই। মানে তিনটা স্যার আমাদের কুইজের তো কথা একটা না, অ্যাসাইনমেন্ট নেওয়া হইলো না স্যার, ওই যে আবার মিডে। ওইটা অন্য হিসাব। ওই অ্যাসাইনমেন্ট যে কুইজ হিসেবে কাউন্ট করবে এটা কখনো বলছি আমি? স্যার বলেন নাই আর কি, আমি মানে ভাবতেছিলাম আর কি যে না না, ওইরকম কিছু না। তাইলে ওইটা স্যার অন্য ওইটা হিসাব, কি তিনটা মার্কস ছিল কুইজ না হবে। স্যার? না, মার্কস তো অবশ্যই আছে, আনমার্ক কিছু সাবমিট করতে বলবো কেন? ও আচ্ছা স্যার, মানে স্যার 3টাই কুইজ নেওয়া হবে স্যার, অ্যাসাইনমেন্ট নেওয়া হ্যাঁ, হবে না কোনো? তিনটেই নেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, নয়েজ পাচ্ছ নাকি তোমরা খুব আমার সাইড থেকে? না স্যার। আচ্ছা, এখানে কোন স্টেটমেন্টে বেশি প্রবলেম হচ্ছে তোমাদের? এই যে চারটা প্রপার্টি, এই চারটাতে তো প্রবলেম নেই আমার মনে হচ্ছে, এই যে এইটাতে একটু প্রবলেম হচ্ছে মনে হয়, তাই না? ডিসজয়েন্ট নন এমটি সাবসেট। জি স্যার। আচ্ছা, এখানে বলতে বোঝাচ্ছে একটা রিলেশন আর যে রিলেশন আর, তাই না? এটাকে পার্টিশন করব আমরা। এই যে এ তো আমাদের কি গিভেন সেট এ কে পার্টিশন করে আমরা কি ফরম্যাটে লিখতে পারি, যে পার্টিশনটা কি হবে, এই ডিফারেন্ট ক্লাসগুলো A1 থেকে আপ টু ধরো AN পর্যন্ত, এটা বোঝানোর জন্য এইভাবে আর কি মার্ক করা। একটা রিলেশন যেটাকে আমরা পার্টিশন করব কতগুলো, ডিপেন্ড করবে রিলেশনের উপর, আপ টু এন নাকি আপ টু, যে আমরা সি নট থেকে করছিলাম না এর আগে। এটা আমরা ইকুইভ্যালেন্স ক্লাসে দেখছিলাম না, খেয়াল আছে না? এই যে তোমার সি নট দেখছিলাম, তার আন্ডারে ছিল কি 0 4 চারের গুণিতক সংখ্যাগুলো। C1 দেখছিলাম 1 থেকে 1 5 এরকম ভাবে ছিল। দেন হচ্ছে C2 ছিল কি ভাগশেষ 2 যেগুলো থাকে, এগুলো হচ্ছে যে কনগ্রুয়েন্ট মডুলো 4 দেখছিলাম। এই রিলেশন, এটা হচ্ছে রিলেশন ছিল, এই রিলেশনের ইকুইভ্যালেন্ট। আচ্ছা স্যার, C0 হ্যালো স্যার, এই যে হ্যাঁ বলো। আর পার্টিশন এ ইনটু ডিসজয়েন্ট নন এমটি সাবসেট, এখানে যে আর রিলেশনটা হচ্ছে এ কে যে একটা ভাগ করতেছে, এবং হ্যাঁ, ডিসজয়েন্ট বলতে তো স্যার মানে কমন নেই, নন কোনোটার এমটি। মধ্যে কমন নেই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডিসজয়েন্ট ডিসজয়েন্ট নন। মানে তোমার এলিমেন্ট গুলো সব হচ্ছে ডিসটিংক্ট, একটা এলিমেন্ট কখনো অন্য কোনো ক্লাসের আন্ডারে রিপিটেড হবে না। এখানে দেখো একটাও কিন্তু অন্য কোনো সেটের মধ্যে আছে কি অন্য কোনো ক্লাসের? না স্যার। নাই, কিন্তু ওইটাই বোঝাচ্ছে ডিসজয়েন্ট দিয়ে, ডিসজয়েন্ট নন এমটি, এবং সেটা এমটিও হতে পারবে এখানে না। নন এমটি সাবসেটটা কি বোঝাচ্ছে? এখানে দেখো এই যে সি নট, এটা তো একটা সাবসেট। সি নট ইজ, আমরা যদি পুরো ক্লাসটাকে ধরে সি, মানে 0 থেকে শুরু করে ধরো একদম আপ টু এন
পর্যন্ত আছে, ধরে নিচ্ছি n পর্যন্ত, জি স্যার। n ধরে নিচ্ছি 20 পর্যন্ত আছে ধরো সাপোজ। তাহলে আমরা এই যে কনভের মডুলো 4, এখানে আমরা 4টা ক্লাস পাবো তো নিশ্চয়ই, তাই না? ভাগশেষের উপর ডিপেন্ড করবে। 0 এর জি, জন্য স্যার। এই C0, 1 এর জন্য এটা, 2 এর জন্য এটা, 3 এর জন্য একটা। এখানে ধর 2, 6 এগুলো আসবে। 2, 6 এখানে 8 এর পরে কত আসবে? এখানে 20 পর্যন্ত আসবে, 20। এখানে কত আসবে? 17 আসবে লাস্ট। এখানে কত আসবে? 18 আসবে লাস্ট। এখানে কত আসবে? 3 থেকে শুরু করে 19 পর্যন্ত আসবে, তাই না? স্যার আমার কমন একটু নেট প্রবলেম হচ্ছে, লাস্ট 30 সেকেন্ড কি বলছেন একটু আরেকবার বলতে পারবেন? বুঝতে পারছো কি সবাই? স্যার আমার নেট জি প্রবলেম স্যার। দিচ্ছিল একটু। আচ্ছা, নেট প্রবলেম হচ্ছে তাহলে এখানে আমি বলতে চাচ্ছি যে এটা নন এমটি, এগুলো তো প্রত্যেকটা নন এমটি, এমটি সেট তো না, প্রত্যেকটা মাঝে জি, অ্যাটলিস্ট স্যার। একটা জি, স্যার। এলিমেন্ট তো আছেই। এই জন্য এটা বলা হচ্ছে নন এমটি, অবশ্যই হতে হবে। এবং ডিসজয়েন্ট জি, কেন স্যার। বলছি? ডিসজয়েন্ট দেখো একটা সেম ভ্যালু কিন্তু অন্য কোনো জায়গায় নাই। এই যে জি, 048, এগুলো এই 048 বা এই ক্লাসের আন্ডারে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু অন্য কোনো ক্লাসের এলিমেন্ট হিসেবে আসবে না, আসবে না। জি, স্যার। স্যার বুঝেছি স্যার। এই জন্য বলা হচ্ছে ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট মানে কি? দুইটা সেট ডিসজয়েন্ট কখন বলি? যদি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে, এটা থাকবে না, এটা হচ্ছে জয়েন্ট। আর ডিসজয়েন্ট কখন হবে? দুইটা সেপারেট। বুঝতে পারছো? জি, স্যার। তাহলে কি আমাদের মানে ফার্স্ট ভিডিওর আর কোনো প্রবলেম আছে? ফার্স্ট ভিডিও রিলেটেড? স্যার স্যার ইকুইভ্যালেন্ট রিলেশনের স্যার 2 নাম্বার এক্সাম্পলটা স্যার একটু সমস্যা ছিল স্যার। হ্যাঁ, এটা বলছিলে তুমি মনে হয় আইডি 75। জি স্যার। হ্যাঁ, তোমারটা আমি দেখছি, তুমি মেনশন করছিলে। একটু আগে যে স্লাইডটা দেখালেন এটা কি স্যার লাস্ট স্লাইড ছিল স্যার? ফার্স্ট হ্যাঁ, মানে লাস্ট ফার্স্ট স্লাইড ছিল, লাস্ট স্লাইড ছিল। আচ্ছা, এই প্রবলেমটা কথা বলতেছো তো নিশ্চয়ই, তাই না? জি স্যার, জি স্যার, এই যে প্রথমটা স্যার এই পেজের স্যার। এইটার কথা বলতেছো, তাই না? জি স্যার, এটা কথা স্যার। আচ্ছা, স্যার এখানে স্যার সমস্যা হচ্ছে স্যার এই হ্যাঁ, বলো। সিমেট্রিকে যেটা স্যার 2.8 থেকে স্যার 0.8 যদি বিয়োগ দিই তাহলে স্যার 2 হয়, আবার 0.8 থেকে স্যার 2.8 স্যার বিয়োগ দিলে -2 হচ্ছে না স্যার? এটা হ্যাঁ, জেড না, এই যে আমরা কিন্তু অল ইন্টিজার বলছি। অল ইন্টিজার তো নেগেটিভ ভ্যালু প্লাস পজিটিভ ভ্যালু সবই ইনক্লুডেড না? পূর্ণ জি স্যার। সংখ্যা। জি স্যার, সবাই তো ইনক্লুড। এটা সিমেট্রিকের কথা বলতেছো না তুমি? জি স্যার, সিমেট্রিকে স্যার আমরা মানে চেঞ্জ করলে এইখানে দেখো a মাইনাস b কত আসছে? 2, তাই না? জি স্যার। এখানে 0.8 মাইনাস 2.8, তার মানে কিন্তু -2 আসতেছে এখানে। দুইটাই তো z এর বিলং করে না, z এর আন্ডারেই তো। স্যার দুইটাই যেটা আন্ডার, এই জন্যই স্যার এটা সিমেট্রিক হচ্ছে, তাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ, সিমেট্রিক হচ্ছে। যদি বলতাম z প্লাস বলতাম তাহলে কিন্তু সিমেট্রিক হতো না, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। z প্লাস হইতো তখন যদি আমরা এটাকে অ্যাবসলিউট ভ্যালু দিতাম, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ডিপেন্ড করতেছে তোমার এই রিলেশনের মানে ডেফিনেশনের উপর। মানে স্যার এটা স্যার দুইটা স্যার জেটের আন্ডারে, এই জন্য স্যার এটা সিমেট্রিক হচ্ছে স্যার। হ্যাঁ। আর স্যার রিফ্লেক্সিভে স্যার আমরা স্যার 2.5 দিছি স্যার, অন্য মানে যে কোনো কিছুতে নেওয়া যায় স্যার। আপনি 2.5 এই পাশে নিচ্ছেন, আবার এই পাশে 2.5। আর রিফ্লেক্সিভে তাহলে স্যার সবগুলোতে রিফ্লেক্সিভ হবে, এটা আমি বলতেছি স্যার। যে কোনো কিছু তুমি 1 দাও সেটাও ওকে। তাহলে স্যার রিফ্লেক্সিভ মানে চেক করার দরকার কি স্যার? সবগুলোই তো রিফ্লেক্সিভ হচ্ছে না স্যার? এটা তো সব কটার জন্য প্রযোজ্য, ঠিক আছে, বাট তোমাকে যখন একটা ইকুইভ্যালেন্স রিলেশন প্রমাণ করতে হবে তখন তো এই তিনটা প্রপার্টি হোল্ড করতে হবে না? তো দ্যাটস ওয়াই কি তোমাকে তো কিন্তু এটা দেখাইতেই হচ্ছে, যদিও সব কিছুর জন্য তো এটা রিফ্লেক্সিভ হোল্ড করতেছে আলটিমেটলি। স্যার আপনি এখানে স্যার এক্সাম্পল গুলো স্পেসিফাইড করছেন কিভাবে? মানে এই প্রপার্টির জন্য যে এইটাতেই ম্যাচ করতেছে বা এটা ফাইন্ড আউট করব কিভাবে? এটা তুমি র্যান্ডম ভ্যালু নিয়ে পিক করবা। তোমার র্যান্ডম ভ্যালু নিয়ে পিক করছো না, ধরো এই যে রিয়েল নাম্বার,
এখন আমি যদি এখানে 2.8 কাউন্ট করছি, এখানে 2.8 কাউন্ট করছি এর ভ্যালু, আর এখানে 0.8 কাউন্ট করছি হচ্ছে বি এর ভ্যালু। এখন 0.8 কাউন্ট না করে আমি যদি 1.2 করতাম, তাহলে তো আর আমার তোমার এই যে দুইটার বিয়োগফল কি আর সেম থাকতো? 1.6 আসতো তখন, তাই না? তো যে স্যার তোমার এলিমেন্ট গুলো এমন ভাবে পিক করতে হবে যেন এই প্রপার্টিটা হোল্ড করে। মানে এই তিনটা প্রপার্টি স্যার, সিমেট্রিক, রিফ্লেক্সিভ আর হচ্ছে মানে ট্রানজিটিভ। রিলেশনটা যেন হোল্ড করে। রিলেশনটা হোল্ড করার জন্য তোমার কি করতে হবে? জেড এর মানে বিয়োগফলটা জেড আনতে হবে, এরকম টাইপের কিছু এলিমেন্টই তোমায় কাউন্ট করতে হবে। বুঝতে পারছো যেটা বললাম? 2.8 আমি তো ইচ্ছা করলে 1.2 নিতে পারতাম, কিন্তু তাহলে তার প্রপার্টি, এটা তো জেড হতো না, নট বিলংস টু জেড। স্যার এই তিনটা প্রপার্টি হোল্ড করলেই হবে না? হ্যাঁ, এই তিনটা প্রপার্টি হোল্ড করার জন্য তোমাকে তো বলে দিছে ওপেন রিয়েল নাম্বারের সেট, তাই না? তো রিয়েল নাম্বারটা এমন ভাবে পিক করবা যেন যে রিলেশনের যে কনস্ট্রেন্ট আছে সেই কনস্ট্রেন্ট যেন ফুলফিল করে, যে কন্ডিশন আছে সেটা ফুলফিল করে। জি স্যার। আচ্ছা, তারপরে তুমি, আচ্ছা আইডি 75 তোমার কি কনফিউশন ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, তাহলে তোমাদের এখানে মানে একটু খেয়াল রাখতে হবে, তুমি যে নাম্বারটা পিক করতেছো সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে আর কি। তো নাম্বারগুলো এমন ভাবে পিক করবা যেন কন্ডিশনটা ফুলফিল করে, স্টেটমেন্টটা যেন ফুলফিল করে। এইখানে যেমন দেখো যে রিফ্লেক্স ট্রানজিটিভ প্রপার্টির ক্ষেত্রে আমরা 3.2 2.2, এখানে কিন্তু 1, ঠিক আছে। 2.2 মাইনাস 5.8, 2.2 মাইনাস মাইনাস 5.8, তার মানে কত হচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে আলটিমেটলি এটা, তার মানে কত? 8 হচ্ছে, এটা বিয়োগফল কিন্তু 8। আবার এখান থেকে কত আসছে? 3.2 প্লাস 5.8 আসবে আর কি, তার মানে 9 হবে। সব কিন্তু জেড এর আন্ডারই আছে। আমি স্যার কন্ডিশন দেখে স্যার করলেই হলো স্যার। হ্যাঁ, কন্ডিশন দেখে করলেই হলো। আচ্ছা, তারপরে আরো প্রবলেম ছিল ইসের ক্ষেত্রে, তোমার ফার্স্ট ভিডিওতে আর তেমন প্রবলেম নাই। এরপর আমরা ফাংশন স্টার্ট করছিলাম সেকেন্ড ভিডিওতে। আচ্ছা, আর কারো প্রবলেম আছে ফার্স্ট ভিডিওতে? ইকুইভ্যালেন্স রিলেশনের এক্সাম্পল 2 রিফ্লেক্সিভ সিমেট্রিক, এটাও বলছিলে 75 এও তো সেম প্রবলেম বলছিলে আবার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কোনো প্রবলেম নাই, মেনশন করো নাই দেখছি। আর সেকেন্ড ভিডিওতে তোমাদের যে সাই মুভমেন্ট দেখলাম যে সাম এলিমেন্ট অফ এ, ওই যে রেঞ্জের ক্ষেত্রে ফাংশনের রেঞ্জ, ওখানে যে ডেফিনিশনে স্যার। ডেফিনেশনে আমরা দেখছিলাম না এক্স প্লাস দ্যাট। আচ্ছা, আমি ওই স্লাইডটা ওপেন করে নিই, পেজটা। এই স্লাইডের কথা বলছিলেন না সাইমন? স্যার যে লাস্ট নিচে স্যার। হ্যাঁ স্যার, এটার কথা বলছো তো? জি স্যার। আচ্ছা, এখানে দেখো, আচ্ছা তার আগে আমরা সিকোয়েন্সিয়ালি আসি। তোমার প্রবলেম তো আছে, আর ডেফিনেশন রিলেটেড আরো কিছু প্রবলেম ছিল অনেকের। ডেফিনেশনটাকে ক্লিয়ার করলে এই প্রবলেমগুলো আলটিমেটলি আমাদের আনসার করা হয়ে যাবে, কভার হয়ে যাবে আসলে। ডেফিনেশনে কার প্রবলেম ছিল জানো? আচ্ছা দেখো, এখানে ডেফিনেশন, একটা ফাংশনের ডেফিনেশনে কি বলছে? দুইটা সেট লাগবে আমাদের, সেট এ এবং সেট বি। সেট এ এবং সেট বি। জি স্যার। এখানে যেমন এই যে সেট এ আর এখানে সেট বি, তার আন্ডারে মাত্র একটা এলিমেন্টই আছে। সেট এর আন্ডারে একটা এলিমেন্ট, সেট বি এর আন্ডারেও একটা এলিমেন্ট। তো এখানে বলছে কি দেখো, আমাদের এমন ভাবে একটা অ্যাসোসিয়েশন করতে হবে, আমাদের প্রত্যেকটা ইচ এন্ড এভরি এলিমেন্ট অফ এ
এই এ হচ্ছে কি সেট এ এর আন্ডারে, সেট এ। জি স্যার। প্রত্যেকটা এলিমেন্টকেই আমরা কাউন্ট করব এবং প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা সিঙ্গেল বি এলিমেন্টকে আমরা অ্যাসোসিয়েট করতে পারবো, অ্যাসাইন করতে পারবো, একটাই এলিমেন্ট কিন্তু, বুঝছো? সেটা বলছে ইচ এন্ড এভরি এলিমেন্ট কাউন্ট করবো আমাদের সেট এ। আচ্ছা, আমরা এইভাবে কাউন্ট করছি, এ থেকে বি এর দিকে ফাংশনটা হচ্ছে, তাই না? এ, তো এটাকে ধরে নিচ্ছে সোর্স, আর এটা হচ্ছে ধরো ডেস্টিনেশন, সোর্স টু ডেস্টিনেশন ডিরেকশন। তো সোর্সের সবকটা এলিমেন্ট কি আমরা কাউন্ট করবো, এ টু জেড সব। আর ডেস্টিনেশনের কি হবে, এই যে এ টু জেড যা কাউন্ট করছি প্রত্যেকটার জন্য একটা করসপন্ডিং এলিমেন্ট থাকবে ডেস্টিনেশনের, বুঝছো? জি স্যার। একটাই থাকবে, অনলি ওয়ান, এক্স্যাক্টলি ওয়ান, এর জন্য বলা হচ্ছে মাল্টিপল থাকবে না। জি স্যার। তাহলে এখন ধরে নিচ্ছি আমরা দুইটা আলাদা দুইটাই নিয়ে নেই। দুইটা আলাদা সেট নেই, এ এবং বি। ধরে নাও এর আন্ডারে আছে 1 2 3 4, আর বি এর আন্ডারে আছে ধরো এক্স ওয়াই জেড। এখন ফার্স্ট এন্ড ফরমোস্ট টার্গেট কি, আমাদের এর প্রত্যেকটা এলিমেন্টকে কাউন্ট করতে হবে। বি এর প্রত্যেকটা এলিমেন্ট কাউন্ট হচ্ছে কিনা সেটা আমাদের হেডেক না। তার মানে 1 থেকে ধরে এক্স এর দিকে আছে, আবার 2 এর জন্য ওয়াই আছে ধরো, 3 এর জন্য আবার ধরো ওয়াই আছে, আর 4 এর জন্য জেড আছে। এখন যদি এরকম হইতো 1 থেকে আবার ওয়াই এর দিকেও আছে, তাহলে কি সেটা সেটের ডেফিনেশন, সরি ফাংশনের ডেফিনেশন ফুলফিল করতো? না স্যার। না স্যার। এক্স্যাক্টলি ওয়ান বলছে, কিন্তু তোমার এখানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটাই থাকবে, দুইটা হতে পারবে না, দুইটা এলিমেন্ট অ্যাসাইন করা যাবে না কখনোই একটা সিঙ্গেল এলিমেন্টের জন্য। তো এইটা হচ্ছে ফাংশনের একদম ফার্স্ট এন্ড ফরমোস্ট রুল, ডেফিনেশন। তো ওইটাই বলা হচ্ছে যে ফর্মাল ডেফিনেশনে বলা হচ্ছে, দেখো আমাদের কি যে ফাংশনের এ আর বি এর একটা পেয়ার ফর্ম করবে না, এই ধরে নিচ্ছি এখানে যেমন 1x, এটা একটা পেয়ার হচ্ছে, তারপরে ধরো 2y, তারপরে হচ্ছে 3y, আর কি 4z, এই চারটাই তো, এই চারটা না? জি স্যার। তো এটাই বলছে এ আর এ বি একটা কি পেয়ার ফর্ম করবে, যেখানে এ হবে কি তোমার এই যে সেট এ এর আন্ডারে, প্রথম এলিমেন্টটা কি হবে, প্রথম এলিমেন্টটা হবে সেট এ এর, আর সেকেন্ড এলিমেন্টটা হবে সেট বি। এটা অর্ডার পেয়ার, অবশ্যই অর্ডার পেয়ার হবে, যেহেতু ফাংশনটা কি এ থেকে বি এর দিকে। তো এর এলিমেন্টটা শুরুতে থাকবে, বি এর এলিমেন্টটা কি সেকেন্ডে থাকবে, এইভাবে। দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান বি, একটা বি পাবো আমরা, সকল একটা বি পাবো, কিন্তু সবকটা এই কি কাউন্ট করতে হবে আমাদের, প্রত্যেকটা এলিমেন্ট মানে সেট এ এর যত এলিমেন্ট আছে প্রত্যেকটাই কাউন্ট করব, অল এ বিলংস টু এ, বাট সেই এর করেসপন্ডিং কি একটা বি পাবো, এক্স্যাক্টলি ওয়ান বি। বুঝতে পারছো ডেফিনেশন? স্যার এখানে কি ওই যে কোনো একটা এলিমেন্ট ইনক্লুড না হয় থাকতে পারতো, মানে ওই 4টা আর কি কোনো কিছুর সাথে কানেক্টেড না 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 থাক? না, তাহলে তো হতো না। দেখো এখানে বলতে কি ডেফিনেশন, ইচ এন্ড এভরি এলিমেন্ট এ, প্রত্যেকটা এলিমেন্ট কি কিন্তু কাউন্ট করতে হচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। এখন যদি ফাংশনটা এরকম থাকতো বি থেকে এর দিকে, মানে অপোজিট ডিরেকশন অ্যারো, তাহলে কিন্তু আমার এর যদি কোনোটা ভ্যাকেন্টও থাকতো, কোনোটা ইউজ হচ্ছে না, ধরো কোনোটার সাথে কোনো কানেকশন নেই, তাহলে ওইটা আবার ওকে। কিন্তু তখন কি হতো, এই যে এক্স ওয়াই জেড তিনটা এলিমেন্ট, এই তিনটারই কি সবকটারই ইউজ করতে হতো, এবং প্রত্যেকটার জন্য কি একটা সিঙ্গেল এলিমেন্ট থাকতো, বুঝছো? জি স্যার। এটার ক্ষেত্রে হয়তো এরকম, ধরো এটা তো বি, ধরো এক্স ওয়াই জেড, আর এখানে 1 2 3 4, ধরো এক্স এর জন্য 1, ওয়াই এর জন্য 1, এখানে 2 3 4 তিনটাই ভ্যাকেন্ট। এটাও তো ওকে ফাংশন না, এটা ফাংশন তো।
জি স্যার। এক্স ওয়াই জেড এর জন্য ধরো এটা আরো একটা এলিমেন্ট আছে জেড, তিনটাই কি ইউজ হচ্ছে, তিনটাই কি সেম সেম এলিমেন্ট কি ডিটেক্ট করে, ওয়ান অ্যাসাইন করে, আর 2 3 4 তিনটাই কি ব্যাকএন্ড, কোনো কানেকশন নেই ওই বি সেটের কোন এলিমেন্টের সাথে। তো এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফাংশন হতে, কোনো সমস্যা নেই। সবার কি কনফিউশন ক্লিয়ার? যদি কনফিউশন ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা ওই যে রেঞ্জ ডোমেইন কোডোমেইনের যে স্লাইডটা ওই মানে পেজটা সেখানে চলে আসে নেক্সট। আচ্ছা স্যার। কি এখনো কি প্রবলেম আছে কারো? আচ্ছা এখন দেখো সাইমুম, তোমার যে প্রবলেমটা ছিল যে ডেফিনেশনে, জি স্যার। এখন আই থিংক তোমার প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখো আমরা রেঞ্জ বলছি, ফাংশনের রেঞ্জ এক্স, এক্স কি হবে, একটা সেট হবে আর কি, রেঞ্জ তো একটা সেট তাই না? এই ইচ এন্ড এভরি এলিমেন্ট বলা ছিল না স্যার? এখানে দেখো যে এক্সটা হচ্ছে কি এই সেটের একটা এলিমেন্ট, বুঝছো? এক্স এক্স বিলংস টু বি, তার মানে রেঞ্জ অবশ্যই কি এই বি সেটের আন্ডারের এলিমেন্ট গুলো দিয়েই আমরা কি রেঞ্জ কাউন্ট করবো অনলি। মানে কোডোমেইন বি কে কি বলা হচ্ছে, কোডোমেইন না? কোডোমেইন যেই সেট সেইগুলোর যেই এলিমেন্ট গুলো কানেক্টেড, সেট এর সাথে কানেক্টেড, সেইগুলোকে বলা হচ্ছে কি রেঞ্জ, তাই না? এটাই তো। জি স্যার। স্যার তাহলে ওই যে এতে যেগুলা বাকি থাকবে স্যার ওগুলো কি বলবো? হ্যাঁ যেগুলা কানেকশন করবে না এ সেটে, তাই ওগুলারে কি বলবো স্যার? মানে ডোমেইনই বলবো? সেট এর তো সবাই কানেকশন করবেই, কারণ আমাদের ফাংশনটা তো এ থেকে বি এর দিকে না। তাহলে স্যার এখানে যে সাম এলিমেন্ট লেখা আছে স্যার এটাই কোশ্চেন ছিল আর কি। সাম এলিমেন্ট অফ এ, সেটাই তো বলছি যে কিছু এলিমেন্টের জন্য হলেও কি এই যে এক্স এটা রিটার্ন করবে। তুমি দেখো এখানে এক থেকে ধরো এক্স এর দিকে, দুই থেকেও ধরো এক্স এর দিকে, তিন থেকে ধরো এক্স এর দিকে, চার থেকে ধরো ওয়াই এর দিকে, তাহলে এখানে কোনগুলো ইউজ হচ্ছে? জেড ছাড়া অন্য দুটো ইউজ হচ্ছে, তাহলে এক্স আর ওয়াই কি রেঞ্জ হবে না এটার? এটাই তো জি রেঞ্জ। স্যার। এখানে দেখো প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু আমরা ইউজ করলাম, তার মানে ফাংশন কিন্তু হয়েছে, ফাংশনের ডেফিনেশন ওয়াইজ এটা ট্রু। বাট স্যার যে সাম এলিমেন্ট অফ এ যে লেখা স্যার, অফ এ মানে এর কিছু এলিমেন্ট, এটাই তো নাকি স্যার? দেখো মানে এখানে স্যার এর যে 1 2 3 এই তিনটারই জন্য কিন্তু এই যে এক্স কে অ্যাসাইন করা হচ্ছে না। জি স্যার। এক্স বাট কি 4 ও তো স্যার ভ্যালু বি পাচ্ছে। এর আন্ডারে, এক্স বিলংস টু ও বি। আচ্ছা আচ্ছা। কিন্তু এই যে এর এক্স বিলংস টু বি, কিন্তু এর যে এলিমেন্ট গুলো আছে তার কিছু এলিমেন্টের জন্য তো আমরা মানে ওয়াই স্যার X এর value বিলংস টু পাচ্ছি। বি না, ওয়াই অন্য কিছু আর কি, এইটার জন্য যদি আর কি মানে এক্স টাই জাস্ট বিলংস টু বি, এটা বুঝাচ্ছেন স্যার? এক্স বিলংস টু বি, এক্স তো হচ্ছে একটা কমন এলিমেন্ট ধরে নিচ্ছে, এর আন্ডারে এক্স ওয়াই দুটেই আছে এর জন্য। তোমার যে আমরা যে এক্সাম্পলটা দেখলাম এক্স ওয়াই, এটাকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এক্স হচ্ছে একটা জেনারেল লেভেল আর কি, বুঝছো? জি স্যার, এটা বুঝতে পারছি স্যার। স্যার একটু আগে যে ওই যে স্যার ওই রাফি কোশ্চেন করছিল আর কি স্যার, তখন যে স্যার ওই যে মানে স্যার ডোমেইনে স্যার কিছু এলিমেন্ট খালি ছিল স্যার, তারপরে বলছিলেন অ্যাপ্রোপ্রিয়েট স্যার, ওইটা তাহলে কি হবে স্যার? কোনটা মানে স্যার ওই যে একটু আগের লাস্ট এক্সাম্পলে স্যার হচ্ছে গিয়ে মানে তিনটা এলিমেন্ট কানেক্ট হচ্ছে আর একটা এলিমেন্ট মানে শুধু আছে, এরকমই তো ছিল নাকি? মানে স্যার এটা হবে না? মানে স্যার সবগুলো এলিমেন্টই আর কি। 1 হ্যাঁ 2 স্যার। 3 4 ধরো, আর এখানে ধরো এক্স ওয়াই জেড আছে, প্রত্যেকটা ধরো এক্স কে ডিটেক্ট করে এরকম। সাপোজ ধরেন স্যার যে 4 এক্স কেও ডিটেক্ট করতেছে না, ওয়াই কেও না, জেড কেও না, তাইলে হবে না? 4 আর কি স্যার। একদম মানে 4 হচ্ছে কি একদম ব্ল্যাঙ্ক, কোনো কানেকশন নেই। জি স্যার। হ্যাঁ তাহলে তো এটা সেটই হবে না, আমাদের ফাংশন এ থেকে বি এর দিকে বলছে না, এর সবকটা আচ্ছা, এলিমেন্ট তো ইউজ হতেই হবে, তা না হলে তো ফাংশনের ডেফিনিশন ফুলফিল করবে না, এটা ফাংশনই হবে না। স্যার বুঝতে পারছি স্যার এবার। এখানে রেঞ্জ বলা হচ্ছে কি, দেখো আমাদের এক্স একটা রেঞ্জের একটা এলিমেন্ট হবে, এক্স হচ্ছে ইজ এন এলিমেন্ট অফ রেঞ্জ,
যে রেঞ্জ তার একটা এলিমেন্ট হচ্ছে x, সেটা কি হবে আমাদের যে কোডোমেইন সেট আছে b, সেই b এর একটা এলিমেন্ট হবে x অবশ্যই, এবং সেটা কি হবে x is an image of some element of a। এই যে স্যার এখানে সাম ইলেভেন কথাটা যদি না বলি তাহলে ভুল বলা কেন হবে? x is an image of some element বলতে বোঝাচ্ছে তোমার এর কিছু এলিমেন্টের জন্য হলেও কি আমরা এই x টা পাবো। মানে সবকিছুর মানে এর তো সবগুলোরই একটা ইমেজ গুলাই হচ্ছে রেঞ্জ, মানে এর যতগুলা ইমেজ পাবো সবগুলাই হচ্ছে রেঞ্জ। হ্যাঁ এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে সাম এলিমেন্ট কথাটা যদি আমি না বলি তাহলে কি ভুল বলা হবে? না ভুল বলা হবে না, এটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে কিছু এলিমেন্টের জন্য কি এর কিছু এলিমেন্টের জন্য হলেও কি আমরা সেম একটা x পেতে পারি। আবার স্যার ভুল বলা হবে না কেন স্যার? মানে এখানে তো স্যার আমি সবগুলোর জন্য তো বি পাইতেছি এমন তো অ্যাসিওর করতে পারতেছি না আমি যে আমি সব এলিমেন্টের জন্য যে আমি বি পাবো, যেটা না সব এলিমেন্টের বি এর জন্য থেকে পাবো সেটা তো হবে না। মানে এটা তো তাইলে স্যার সব এলিমেন্টের জন্য অ্যাটলিস্ট বি পাবাই, তা না হলে তো সব এলিমেন্ট, এখানে সব এলিমেন্ট মানে স্যার বিলংস টু বি হবে, এটা স্যার কিভাবে কনফার্ম করতেছেন? বি তো কোডোমেনের মধ্যে তো থাকবে রেঞ্জ। বি তো বলে দিচ্ছে না x বিলংস টু বি, x টা কি বি ডোমেনের বি সেটের আন্ডারে একটা এলিমেন্ট হবে x, এবং কি হবে x ইজ অ্যান ইমেজ অফ সাম এলিমেন্ট অফ a। স্যার যে কোনো একটা হওয়ার কথা না, মানে সাম হয়তো বা হবে না বা অল হইতে পারে এরকম। মানে এটা বোঝানো হচ্ছে x ইজ অ্যান ইমেজ অফ a বললেও সমস্যা হবে না কেন, তোমার x এই যে এর যে এলিমেন্ট আছে, এর আন্ডারে যে এলিমেন্ট গুলো আছে তার সাথে তো তোমার হচ্ছে x এর একটা ম্যাপিং হবেই, তা না হলে তো ফাংশন হবে না। এখন x যে বি সেটের যে x টা আমরা কাউন্ট করছি সেটা আবার কোনোটা তো মানে ইগনোর করছি, যে এই y z কে তো ইগনোর করছি না আমরা এখানে যেমন শুধু রেঞ্জ কি x ই কিন্তু, তাই না? এটাই তো রেঞ্জ। স্যার এখানে মানে কনফিউজড এই কারণে যে স্যার মানে সাম এলিমেন্ট কথাটা তো স্যার এর জন্য মানে অফ এ লেখা না। হ্যাঁ তো মানে স্যার যদি মানে বি স্যার কোডোমেন হয় তাইলে তো স্যার সাম হওয়ার কথা না স্যার। সাম এলিমেন্ট অফ এ এর জন্য তো না, আমরা সব এলিমেন্টের জন্যই তো কোডোমেন থেকেই ভ্যালু পাইতেছি আর কি, কোডোমেন থেকে আর কি, মানে সব ভ্যালু না বাট কোডোমেন থেকেই তো পাচ্ছি, ওইটা বুঝাচ্ছি। কোডোমেন থেকে হ্যাঁ রেঞ্জ পাচ্ছি, এই জন্য বলা হচ্ছে যে তোমার এই যে বি তো হচ্ছে কোডোমেন, তাই না? যেহেতু স্যার মানে আমাদের স্যার সবগুলা ভ্যালু না নিলে স্যার সেটই হবে না, তাইলে তো স্যার মানে সাম এলিমেন্ট হওয়ার কথা না, অল এলিমেন্টই তো হওয়ার কথা মনে হয় স্যার। হ্যাঁ অল এলিমেন্ট তো হবেই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে তোমার যে x is an image of some element of a, x is an image of a বললে হচ্ছে কি প্রত্যেকটা এলিমেন্টের জন্যই কি আমি কমন x পেয়ে যাচ্ছি কিনা সেটাও কনফিউশন ক্রিয়েট করতেছে না। x is an image of a, ওইটা বলতে পারো, এইভাবে বলতে পারো x is an image of the element, x is an image of a belongs to a, এইভাবে বলতে পারো, বুঝছো? সাম এলিমেন্ট যদি বলতে না চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি a belongs to a, ইমেজ অফ বোঝা যাচ্ছে কি a হচ্ছে একটা এলিমেন্ট, যেটা হচ্ছে কি সেট a এর একটা এলিমেন্ট। ইমেজ অফ তাহলে কি স্যার ওভাবে লিখবো যে x ইজ অ্যান ইমেজ অফ ছোট হাতের a, দেন আমি লিখে দিলাম a এলিমেন্ট। হ্যাঁ এইভাবে লিখতে পারো। এখন এই a belongs to a, এই a হচ্ছে কি একটা সিঙ্গেল এলিমেন্ট নাকি মাল্টিপল এলিমেন্ট, সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে তোমার এই যে সেটের ওরিয়েন্টেশনের উপর, মানে ফাংশনের ওরিয়েন্টেশনের উপর, বুঝছো? আলটিমেটলি এটাও মিন করতেছে কি ওই সাম এলিমেন্ট দিয়ে, মানে অ্যাট লিস্ট ওয়ান অথবা কি একের অধিক। স্যার লাস্টে কথাটা বুঝিনি স্যার, মানে কি বললেন স্যার? আমি বুঝাচ্ছি যে a belongs to a যদি লিখি ইমেজ অফ a belongs to a, বুঝছো? এইটা মানে কি যে a কি হচ্ছে সেট a এর একটা এলিমেন্ট, এখন সেটা তো একটা অ্যাটলিস্ট একটা এলিমেন্ট তো হবেই, একের অধিক এলিমেন্টও কি কাউন্ট করা যাবে না? যাচ্ছে তো অ্যাটলিস্ট একটা এলিমেন্ট হবে, বাট স্যার সব এলিমেন্ট না হইলে তো স্যার সেট হবে না।
সেটা তো অবশ্যই ফাংশন তো হয়েই আছে, ফাংশন হওয়ার পরে আমরা রেঞ্জ কাউন্ট করতেছি, বুঝনি? মানে লোয়ার কেস এর তো স্যার এলিমেন্ট গুলা না, সাপোজ স্যার হচ্ছে যে 1 2 3 4 এগুলাই তো স্যার লোয়ার কেস এগুলা নাকি সেটা তো স্যার? বুঝছি, সেটা এখানে সব কয়টা এলিমেন্টই আমরা ইউজ করব, কিন্তু এইখানে যেটা বলছি যে বি এর সাথে যে ম্যাপিং, বি বিলংস টু বি, এটার সাথে কোন এর ম্যাপ হবে, কোন এ হচ্ছে এটার সাথে অ্যাসাইন্ড হবে, সেটার কথা বলছি। যে এক্স ইজ অ্যান ইমেজ অফ এ বিলংস টু এ, এই কথাটা যদি আমরা লিখি তাহলে কি হচ্ছে, এক্স তোমার যে এ এলিমেন্ট তার একটা ইমেজ বলা হচ্ছে এক্স কে, সেটা সিঙ্গেল একটা এর জন্য একটা এক্স পেতে পারি, বা মাল্টিপল এর জন্য কি সেম এলিমেন্ট এক্স পেতে পারি, সেটা মিন করছে। বুঝলি? বুঝছি স্যার, মানে আপনি বুঝতে এখানে চাচ্ছেন যেমন যে স্যার, দেখো, এখানে যেমন প্রত্যেকটা এ, এটা তো এ, তার মানে 1 2 3, এ হচ্ছে কি 1 2 3 4, তাই না? এই এলিমেন্ট গুলো তো এইটাই। আর বি কি হচ্ছে এখানে শুধুমাত্র এক্স এই ক্ষেত্রে, রাইট? জি স্যার। আমাদের যে অ্যারো গুলো আছে, ওয়াই জেড তো ব্ল্যাঙ্ক, ফাঁকা না, এর সাথে তো কোনো কানেকশন নেই, তাহলে এক্স হচ্ছে শুধু বি, তাহলে এই যে এক্স অবশ্যই এক্স বিলংস টু বি, সেট বি। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। এটার এক্স ইমেজ হচ্ছে কোনগুলোর, এই প্রত্যেকটারই ইমেজ হচ্ছে না, প্রত্যেকটার এক্স দিয়ে আপনি ইন্ডিভিজুয়াল একটা এলিমেন্ট বুঝাচ্ছেন বি এর? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল একটা এলিমেন্ট, এখানে তো একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টই, এক্স হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট, কিন্তু এক্স এর আন্ডারে কি একটা লিস্ট থাকবে, যে লিস্টের এলিমেন্ট গুলো কি হবে, যেগুলো হচ্ছে তোমার কানেক্টেড, এর সাথে বি এর যে কানেকশন আছে সেই এলিমেন্ট গুলো চলে আসবে। এখানে শুধুমাত্র এক্স, আমাদের যে এক্সাম্পলটা দেখলাম, যদি 4 থেকে ধরো জেড এর দিকে থাকতো তাহলে তো কি হতো, তাহলে তো আমাদের তোমার বি এর আন্ডারে এক্স জেড দুইটাই থাকতো, তাই না? জি স্যার। স্যার আমাদের ট্রিপলি ক্লাস ছিল। হ্যাঁ আচ্ছা, 5:13 বেজে গেছে। আর কারো কোনো কনফিউশন কি আছে? আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার যদি স্যার ফাংশনের, তোমাদের লিভ করতে পারো, যাদের কোনো প্রবলেম নাই তারপর তোমরা লিভ করতে পারো, ক্লাস অ্যাটেন্ড করো। স্যার যদি ফাংশনের এক্সাম্পল স্যার মানে সেট যেটা স্যার, সেই সেটটা যদি স্যার ভ্যালিড না হয় তাহলে স্যার এটা মানে প্রুফ করলাম কিভাবে স্যার? লাস্ট স্লাইডটা স্যার এক্সাম্পল নাম্বার 3 ছিল স্যার। এক্সাম্পল 3 নাকি নট এক্সাম্পল 3? স্যার এক্সাম্পল 3। আচ্ছা, নট এক্সাম্পল লাস্ট পেজে আর কি স্যার, মানে স্যার সেটটাই যদি ইনভ্যালিড হয় তাহলে স্যার ওইটার আমরা মানে ডোম রেঞ্জ কিভাবে? কেন হবে, আমি তুমি দেখছি তুমি লিখছো, মেনশন করছো, এটা ভ্যালিড ইনভ্যালিডিটি কেন প্রশ্ন আসতেছে? স্যার এখানে হচ্ছে একটা ওয়াই এর জন্য তো স্যার দুইটা ভ্যালু পাইতেছি না। কোথায়? এই যে এটা ইনা এটা স্যার এক সেকেন্ড, স্যার হ্যাঁ স্যার, মানে স্যার y1 এর জন্য যেটা পাইতেছি স্যার, আবার y2 এর জন্য তো স্যার। তুমি এটার কথা বলতেছো নাকি এটার কথা বলছো? হ্যাঁ স্যার এইটাই, মানে স্যার এগুলা তো স্যার নট এক্সাম্পল না, মানে সেটের নট এক্সাম্পল না। তাহলে স্যার যদি মানে সেটের এক্সাম্পল না হয় বা সেটটা যদি মানে ভ্যালিড না হয়, এটাই তো প্রশ্নটা ছিল এরকম স্যার। ফাংশন ফাংশন সেট না তো, ফাংশনের নট এক্সাম্পল। বাট স্যার এই যে 2 নাম্বারটা যে স্যার একটা আচ্ছা, মানে ফাংশনের নট এক্সাম্পল এটা এই যে এখানে দেখো বি এর এই যে বি এলিমেন্টের জন্য কিন্তু দুইটা অ্যারো, কিন্তু এটা তো হবে না, একটা এক্স্যাক্টলি একটা পাবো না আমরা, এটা এই জন্য তো নট এক্সাম্পল হয়ে গেল। এখানে যেমন এই যে সি হচ্ছে গিয়ে ব্যাকএন্ড, কোনো কানেকশন নাই, তাহলে তো এটাও তো ফাংশনের ডেফিনেশন ব্রেক করতেছে, তো এটাও কি নট ফাংশন। এখানে যেমন এই ক্ষেত্রে দেখো আমাদের এই যে একটা ইলিপসের কার্ভ, ইলিপসের
এলিপসটা প্যারাবোলা। তো এখানে তুমি দেখো প্রত্যেকটা যে এক্স এর একটা ভ্যালুর জন্য কিন্তু আমরা ওয়াই দুইটা ভ্যালু পাচ্ছি, তাই না? জি স্যার। তার মানে আমরা কিন্তু ফাংশন এক্স থেকে ওয়াই দিকে যাচ্ছি, এক্স এর একটা ভ্যালুর জন্য কিন্তু আমরা দুইটা ভ্যালু পাচ্ছি ওয়াই। তাহলে এটাও তো আমাদের কন্ডিশন ব্রেক করে ফাংশনের। তো এই জন্য বলছি নট ফাংশন, নট এক্সাম্পল। মানে স্যার এটা তো স্যার সেটের কন্ডিশনও তো ব্রেক করে না স্যার, মানে একটা এলিমেন্টের জন্য দুইটা ভ্যালু। সেটের কন্ডিশন কেন ব্রেক করবে? সেট তো তোমার হচ্ছে গিয়ে যদি এভাবে সরি স্যার, ফাংশনেরই আর কি স্যার, মানে ফাংশনেরই স্যার। ধরে নিচ্ছি যদি মনে ওয়াই ভ্যালু ধরো 5 আর এখানে কত -5, তাহলে 1, আর এখানে ধরো হচ্ছে কত, এখানে ধরো 1 এটা 2, তাহলে ধরো 2 5 আবার 2 -5 দুইটাই এটা অর্ডার পেরে স্যার ফাংশনই স্যার, মানে সেট না স্যার। মানে ফাংশনেরই যদি স্যার মানে নট এক্সাম্পল মানে স্যার ভুল থাকে স্যার, তাইলে স্যার ওইটার স্যার ডোম রেঞ্জ কি মানে স্যার তারপরও বের করা যাবে স্যার? আচ্ছা এখানে যে দেখো এখানে ডোমেইন রেঞ্জ কি হিসাবে বলছি যে আমরা যদি দুইটা সেপারেট ফাংশন ধরে নেই y1 এবং y2 তাহলে পসিবল। সিঙ্গেল একটা ফাংশন y যদি কাউন্ট করি তাহলে সেটার ডোমেইন রেঞ্জ বের করতে পারবো না, তো এটা তো ফাংশনই হলো না। কিন্তু এখন যদি যে প্লাস মাইনাস রুট ওভার a এটাকে যদি আমরা দুইটা আলাদা আলাদা ফাংশন কনসিডার করি, দুইটা ফাংশন y1 এবং রুট মানে y1 এবং y2, তাহলে সেই দুইটার আমরা ডোমেইন রেঞ্জ বের করতে পারি, এটা বলছে। তাইলে কি স্যার আমরা সব মানে নট ফাংশন থেকেও স্যার এরকম করে সেপারেট করে রেঞ্জ ডোমেন বাইর করতে পারবো? আর এটা কি স্যার মানে অ্যাকচুয়ালি রিয়েল ভ্যালুই দেয়, মানে স্যার ট্রু ভ্যালু দেয় স্যার? এখানে তোমাদের বোঝানোর জন্য জাস্ট আমরা যে এটা তো ফাংশন হচ্ছে না, ইট ইজ নট এ ফাংশন। জি স্যার। এটাকে আমরা যদি এইভাবে লিখতাম y1 এবং y2 আচ্ছা আলাদা আলাদা ভাবে, তাহলে হয়তো বা আমরা এইভাবে ডোমেইন রেঞ্জ বের করতে পারতাম, হয়তো বা আমরা এইভাবে বের করতে পারতাম, এটা বোঝানোর জন্য। আচ্ছা মানে স্যার এটা স্যার জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য আর কি স্যার, এক্সাম্পল বোঝানোর জন্য। বাট এর রিয়ালিটিতে স্যার এইভাবে আর কি না, নট ফাংশন হলে ডোমেইন রেঞ্জ এগুলো কখনোই বের করা যাবে না। আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস এই পর্যন্ত। আমরা যদি 8th এডিশন বা 7th এডিশন বই থেকে পড়ি তাহলে প্রবলেম হবে স্যার? সমস্যা নেই। তোমার যদি টপিক সেম থাকে তাহলে প্রবলেম হবে না। জি বলেন স্যার। y1 এ স্যার y1 এগুলো রুট x আছে স্যার, এখানে তো স্যার 9 দিলে স্যার প্লাস মাইনাস 3 আসবে না স্যার? তাহলে স্যার y1 এর জন্য স্যার দুইটা ভ্যালু পাবো না স্যার? x এর জন্য একটা x এর জন্য স্যার দুইটা ভ্যালু পাচ্ছি, সেক্ষেত্রে স্যার কেন x এর ভ্যালুর জন্য দুইটা ভ্যালু পাবা কেন? y1 ইকুয়াল টু তুমি কি বললা 9 √9 স্যার। √9 তো 3 পাবো, প্লাস মাইনাস 3 পাবো কেন? এটা তো সেপারেট করা হয়েছে, ওইটার জন্য সেপারেট করছেন। আর স্যার লাস্টে স্যার এখানে হচ্ছে রেঞ্জটা y2 পাবো হচ্ছে তোমার -3 পাবো, এই জন্য সেপারেট করছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো। আচ্ছা প্লাস মাইনাস আর লাস্টে যে স্যার এই যে রেঞ্জটা দিয়েছেন স্যার y2 স্যার, ওখানে স্যার মনে হয় স্যার 0 হচ্ছে লেস দেন দিয়েছেন স্যার, ওইটা গ্রেটার দেন হবে স্যার x এর ভ্যালু স্যার। রেঞ্জের ক্ষেত্রে y2 এর রেঞ্জ? জি স্যার। না ঠিক আছে, মানে x কি হবে, একটা রিয়েল নাম্বার হবে এবং তখন কি x এর আমরা দেখলাম না y2 টা কখন কাউন্ট করতেছি, x এর ভ্যালু যখন 0 এর চাইতে ছোট। হ্যাঁ তুমি এখন ইকুয়াল সাইনটা না হয় চেঞ্জ করতে পারো, এখানে ইকুয়াল সাইনটা না হয় উঠাই দিতে পারো, লেস দেন 0। জি স্যার বুঝতে পারছি স্যার, এখন স্যার বুঝতে পারছি, কারণ রেঞ্জগুলো তো স্যার মাইনাস আসবে স্যার। মাইনাস মানে x এর ভ্যালু যখন মাইনাস কাউন্ট করবা তখন হচ্ছে কি আমরা y2 এর রেঞ্জ পাবো, আর যখন x এর ভ্যালু 0 অথবা পজিটিভ নাম্বার তখন হচ্ছে কি y1 এর রেঞ্জ পাবো। এই জি স্যার। স্যার তাহলে সেশন এন্ড করে দেন স্যার আর কি। ওকে তোমরা ইলেকট্রিক্যাল ক্লাস এখন? জি স্যার। এই ট্রিপল ক্লাস? জি স্যার। অ্যাটেন্ড করো। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম।